অবশ্যই আত্মবিশ্বাসী, আর প্রথমত স্বামী স্ত্রী সেটা তো রয়েছে, কিন্তু তার থেকেও বেশি আমি বলেছিলাম সহধর্মিণী না, সহযোদ্ধা হতে চাই। তা আজকে যখন যুদ্ধের দামামা বেজেছে, তাহলে সেই যুদ্ধক্ষেত্রে একসঙ্গে চলবো, এটাই তো স্বাভাবিক। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? সম্পূর্ণরূপে আশাবাদী। দুর্নীতির আসল রূপ সকলে দেখতে পাচ্ছে। সততার প্রতীক বলে প্রকৃত চরিত্র, সেই কঙ্কালসার চরিত্র, সেটা বাংলার সমাজের প্রত্যেকে দেখতে পাচ্ছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে সততা, তারুণ্য, এর পথ, এর হাত সকলে ধরবেন, এটা আমি সম্পূর্ণ। লড়াই কঠিন যদি না হয় লড়াই কেন? তাই লড়াই কঠিন হতেই পারে, কিন্তু হাল ফেরাতে লাল ফেরাও, লাল ফিরবে, এটা বিশ্বাস রাখি। সম্পূর্ণরূপে আশাবাদী। ওই এখানেরই মাটির ভূমিপুত্র শুভেন্দু মাইতির সেই দুটো কথা, যে মঈনুদ্দিন কেমন আছো, বড্ড বেশি ঘুম পাচ্ছে, মঈনুদ্দিন রুখে দাঁড়াও, সময় এখন খ্যামটা লাগছে। সময় যখন খ্যামটা লাগছে, তখন তরুণদের সৎ সেই হাতগুলোকে মুষ্টিবদ্ধ করতেই হয়। তাই লাল ঝান্ডার জয় হবেই। একদম। তমাশ্রী। না, এটা তো বাড়তি পাওনা আমাদের কাছে, অক্সিজেনের মতো। সুজন চক্রবর্তী নিজে দমদম কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুজন চক্রবর্তী এর আগে আমরা সমবয়সী সৃজনের সমর্থনে যাদবপুরে তিনি গেছেন, এবং স্বভাবতই তমলুকে বামফ্রন্টের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। ফলত আজকের যে পদযাত্রা, সেখানেও উনি এসছেন। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এই যে তৃণমূল বিজেপি, এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব, মারপিট হচ্ছে, খুনোখুনি হচ্ছে। মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্তি করে মারপিট করে খুনোখুনি করছে। দলে কে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে, লোকসভার ভোটে, তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে। আমাদের দলে এসব হয় না, তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি, নিজেদের মতাদর্শের জন্য লড়ি। যাদের মতাদর্শ নেই তারা এই সমস্ত কাণ্ড কারবার করে। ও তো সহযোদ্ধা এসছে। এটা একটা ব্যাটলফিল্ড, গণতন্ত্রের লড়াইতে সে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়েছে। সে নিজে একটি কোম্পানিতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার। ফলত তারাও তাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে বুঝছে যে বামপন্থার প্রয়োজনীয়তা কোথায়, বামেদের প্রয়োজনীয়তা কোথায়। সমাজের সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে, সেই অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা। ফলত ও সহযোদ্ধা হিসেবে আজকে এখানে এসছে। ওকে স্বাগতম।